একটু চোখটা দেখবি অ্যানিমেটেড কিনা? তেমন দিন টেনশনের কোনো কিছু নেই। মা, আমার কি হয়েছে? কিছু না মা, তোমার একটু মাথা ঘুরে গেছিল। মা, আমার বাক্সটি কোথায়? একটু দাও তো। আর দেখো তো আজকে ক্যালেন্ডারে কত তারিখ। তোমার বাক্সটা তো সবসময় তোমার মাথার কাছেই থাকে। মা, পাখিকে কিছু খেতে দিয়েছো? হ্যাঁ, সময় মতো খেতে পেয়েছি। আচ্ছা, পাখিটা কথা বলে না কেন? একটু ধৈর্য ধরো মামি, ঠিক আছে। আর কি করবো ওর জন্য বলো? 3টা বছর কেটে গেল, কোনো আপডেটই তো দেখছি না। দেখো, তুমি নিজেও একজন ডক্টর, এত সহজে হাল ছেড়ে দিলে চলবে? আস্তে আস্তে ওকে সব ভুলাতে হবে। ছোট বয়সে মাহিমা যা দেখেছে তা সহ্য করার মতো ছিল না। এখন কি করব বলো? ওর কোমল মনটা এত কষ্ট, মা হিসেবে তো আমি আর সহ্য করতে পারছি না ফারিয়া। তারপরও তোমাকে সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। মা, তুমি কিছু খাবে মা? তোমাকে একটু চা করে দিই? না, আচ্ছা, আমার একটু তাড়া আছে, আমি চাই আরেকদিন। আচ্ছা, আমি আন্টিকে দিতে এসে। ডাক্তার কি বললো? একই কথা। আচ্ছা, মেয়েটাকে নিয়ে কি করবো বলো তো? কি আর করবে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। মানুষ হয়ে আমরা চাইলেই তো সবকিছু করতে পারি না, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমার মেয়েটার মনে এত কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আমি সিরিয়াসলি আর সহ্য করতে পারি না। বাবা হিসেবে কষ্ট কি আমার কম হয় বলো? কিন্তু কি করব? কিন্তু আমরা যদি এভাবে ভেঙে পড়ি, আমাদের চোখের পানি দেখে ও আরো ভেঙে পড়বে, অসুস্থ হয়ে যাবে, বোঝো না? মা ফোন করেছিল? হ্যাঁ, করেছিল। কি বললো? মাহিমার সাথে কথা হয়েছে। মায়ের কথাটা একবার ভাবো, কতদিন আমাদেরকে ছাড়া আছেন। মাহিমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না, সেখানে বছরের পর বছর আমাদের সবাইকে ছাড়া। শেষ যে কোথায় আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। তুমি কি চা খাবে? দাও। আচ্ছা।
ভালো লাগে না, সব কিছু চার দেয়ালের বেড়া জালে। বাবা কি আর কখনো হাঁটতে পারবে না? কতদিন বাবাকে হাসতে দেখি না। দাদুর মুখটি খুব দেখতে ইচ্ছা করে। কি করছে ছোট চাচ্চু? দাদু, তুমি আজকে কাজে যাবে না? আমি ভাবছি আজকে সারাটা দিন আমার দিদিমণিকে সময় দেব। সপ্তাহে অন্তত একটা দিন দিদিমণিকে সময় না দিলে কি চলে? দাদু চলো না তাহলে কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাব? যাই বাইরে কোথাও, চলো না। আচ্ছা ঠিক আছে। জানো দিদামণি, হ্যাঁ। আমার না তোমার মতো হতে ইচ্ছা করে। আমার মতো? হুম। বেশ তো, কিন্তু আমার মতো হতে হলে তোমাকে অনেক বেশি চেষ্টা করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, তারপরে তো। জানো দিদা, আব্বু কি বলে? কি? আমাকে নাকি বড় আইনজীবী বানাবে। বলো তো, আইনজীবী হলে আমি তোমার মতো হবো কি করে? ঠিক আছে, তুমি আইনজীবীও হবে, তুমি আমার মতো বড় হবে। কি ভাবছো? দাদুর কথা? আচ্ছা ঠিক আছে, যাও দাদুকে গিয়ে একটা ফোন করো। না মা, দাদু ফোন ধরে শুধু কাঁদে। দাদুর কান্না আমার সহ্য হয় না মা। আচ্ছা ঠিক আছে, চলো বাবার কাছে যাই। মার মেয়ের মধ্যে কি কথা হচ্ছে? বাবা, তুমি কষ্ট করে আসলে কেন? আমরাই তো তোমার কাছে আসতাম। থ্যাঙ্কস মা, একটু না হাঁটলে যে একেবারে অচল হয়ে যাব। তোমার গাছে কি ফুল ফুটেছে? না বাবা, অনেক যত্ন করছি কিন্তু ফুল তো ফুটছে না। ফুটবে। প্রিয় জিনিসের প্রাপ্তির জন্য একটু অপেক্ষা করতে হয়। জানি বাবা, তুমিও তো অপেক্ষা করছো তাই না বাবা? আচ্ছা বাবা, আমি আমার পাখিটাকে কথা শিখাই। ম্যাডাম, জিনিসগুলো কোথায়? একটা জিনিস কেন বুঝতে পারছেন না? আপনারা যেসব জিনিসের কথা বলছেন সেগুলো সম্পর্কে আমি জানি না। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা জানিতে এসেছি, তা আসলে না নিয়ে যাব না। সরি, আমার মনে হয় আপনাদের ইনফরমেশনে কিছুটা ভুল আছে। আমি আসলে কিছুই জানি না। ভুল না সঠিক সেটা পরে বুঝতে পারবেন। আসলে ম্যাডাম, আপনি কি চাইছেন আমরা সার্চ করি? সার্চ করতে চাইলে সার্চ করেন, কিন্তু আমার ঘরের কোনো জিনিস নষ্ট করবেন না। আসলে আপনার ঘরের জিনিস আমরা নষ্ট করব কি করব না সেটা তো অন্য ব্যাপার। সার্চ করে যদি কিছু না পান? দেখুন ম্যাডাম, আপনাকে আমরা চ্যালেঞ্জ করতে আসিনি। আমাদের প্রয়োজন মিটে গেলে আমরা চলে যাব, আর না হলে আবার আসবো। আপনাদের মিশন যে আপনারা পূরণ করবেন সেটা আমি খুব ভালো মতোই জানি, তবে বলুন, থামলেন কেন? আপনাদের মিশনে আপনারা কখনোই সাকসেসফুল হবেন না। এদেশের ইতিহাস জানা নেই, মিথ্যার জয় কখনোই হয় না। সেটা সময় বলে দেবে। অতীত ভবিষ্যৎ নিয়ে আপনারা ভাবুন, আমাদেরকে আমাদের বর্তমান নিয়ে থাকতে দিন। ভেতরে যাই, ঠান্ডা লেগেছে।
আমরা গোয়েন্দা সংস্থার লোক। তোমার বাবা কোথায়? বাবাকে ডাকো। কেন? তোমার বাবাকে ডাকো। কেন দরকার বলুন? তোমাকে কিছু বলা যাবে না, তোমার বাবাকে ডাকো, ওনার সাথে কথা বলতে হবে। বললাম না বাবাকে এখন ডাকা যাবে না। বাচ্চা মেয়ে, এত কথা কিসের? তোমার বাবাকে ডাকো। আপনারা স্যার, আমরা গোয়েন্দা সংস্থার লোক। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? বলা যাবে না, বাট আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। গাড়ি রেডি আছে, প্লিজ আপনি রেডি হয়ে আসুন। আপনাদের পরিচয়? পরিচয় তো দিয়ে দিলাম। আপনারা? ম্যাডাম প্লিজ, উপরে নির্দেশ আছে, আপনাকে এখন বলা যাবে না, বাট আমার আপনাদের সঙ্গে এখন যেতে হবে। কোথায়? সরি ম্যাডাম, আমরা বলতে পারবো না আপনাকে। মাহবুবা, মাহবুবা, কি হয়েছে? চিৎকার দিচ্ছ কেন? না কিছু না। আমাকে একটু পানি খাওয়াবে? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? পানি খাওয়ানো। আমাকে দেশে ফিরে যেতেই হবে। আমার প্রয়োজন নয়, মানুষের প্রয়োজন। আমি যাব, আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। তুমি ঠিক আছো তো? চলো। তোমাকে অনেক বড় একটা দায়িত্ব চাপিয়ে দিলাম মা। কি আছে এটার ভেতরে বাবা? তোমার প্রিয় কোনো জিনিস যা তুমি এই মুহূর্তে মনে প্রাণে চাইছো। বাবা, আমি কবে পাবো ওই জিনিসটা? বলো না বাবা, প্লিজ বাবা বলো। তোমাকে অপেক্ষা করতে হবে। না বাবা, আমি অপেক্ষা করতে পারবো না। আমি এখনই চাই, আমি এই মুহূর্তেই চাই। তোমাকে শক্ত হতে হবে মা, আমিও শক্ত হয়েছি। বাবা, আমি আমার উপহার কবে পাবো? তোমার জন্মদিনে আমি কোনো উপহার দিতে পারি। এই বাক্সটা তুমি উপহার হিসেবে রেখে দাও, আর এই বাক্সটা সেদিনই খুলবে যেদিন তোমার পাখি কথা বলবে। মাহিমা, মামুনি, দেখো তোমার জন্য কত কিছু এনেছি। তোমার জন্মদিন, তাই
তোমার এই জন্মদিন উপলক্ষে সেই চাচ্ছ এই উপহারগুলো পাঠিয়েছে। আঙ্কেল বাবা কানুনি, বাবা কান্দে না। অবশ্যই আনবো মা, অবশ্যই আনবো। সব সময় তো বলো আনবে, কিন্তু আনো না তো। জন্মদিনে বাবাকে খুব মিস করছি। এই তোমার জন্য কত কি আনা হয়েছে। এই নাও তোমার জন্য আরো একটি পুতুল হয়েছে, নাও। এই হচ্ছে তোমার জন্মদিনের নতুন জামা। আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না আমার। আমাকে শুধু বাবার কাছে নিয়ে যান, বাবার কাছে যাব। বাবার কাছে যাবে? বাবার কাছে যাব। সত্যি যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, জন্মদিনের নতুন জামাটা পরে রেডি হয়ে নাও, আর এই ফাঁকে আমি তোমার আম্মুকে রেডি হতে বলছি। আমি সত্যি আব্বুর কাছে যাব? সত্যি সত্যি সত্যি। বাবা, ও বাবা, বাবা উঠো না বাবা, বাবা আমাকে উঠতে বলো না মা। বাবা, ও আব্বু, আব্বু উঠো না বাবা, বাবা আমাকে উঠতে বলো না মা। বাবা উঠো না কেন, বাবা উঠো না, প্লিজ বাবা উঠো না। বাবা তুমি উঠো না কেন, বাবা আমার কথা শুনছো না কেন, বাবা উঠো না। আমার বাবাকে ছেড়ে দাও বাবা, আমার বাবা মরে যাবে। মা, ও মা, ও মা, বাবু, বাবু আমাকে ছেড়ে দে বাবা, বাবাকে ছেড়ে দিতে বল। এই যে বাবা, বাবা বাবা তো এখানে আছে মা। এই যে বাবা, আমার মনে হয় ভালো আছে। এই তাড়াতাড়ি ফারিয়াকে ফোন করো, আসতে বলো। মা এই তো মা, বাবা এখানে আছে মা। এই তো মা, শান্ত হও মা, শান্ত হও। হ্যালো, জি ইসলাম, হ্যাঁ হ্যাঁ জি প্লিজ, জি এই থ্যাংক তো ইউ, মা, মা শান্ত হও। থ্যাংক ইউ। আসছে। হ্যাঁ আসছে। একটু ধৈর্য ধরো। ফারিয়া, কি হয়েছে আম্মু? আবার একই সমস্যা? আবারও স্বপ্ন দেখেছে, চিৎকার চেঁচামেচি শুরু করেছে। মা শান্ত হও, আন্টি এসেছে। ওকে কোনো স্লিপিং পিল দিয়েছো? না, একটা স্লিপিং পিল দিয়ে দাও। তোমরা এভাবে ভেঙে পড়লে ওকে কে সামলাবে? কিন্তু এমন কেন হচ্ছে? আসলে ওর বাবার উপরে যে অত্যাচারটা হয়েছে, ওর মাথা থেকে এটা এখনো যাচ্ছে না, ওটা ভুলতে পারছে না। তোমরা যেভাবেই হোক এটা ওকে ভুলতে সাহায্য করো। আমরা কি করে ভোলাবো বলো? ও এখনো দেখে ওর বাবা হাঁটতে পারে না, সোজা হয়ে বসতে পারে না। যে মেয়েকে এক মুহূর্তের জন্য দাদুর কাছ থেকে আলাদা করা যায়নি, আর সেই মেয়ে ওর দাদুকে ছাড়া কত বছর পরবাসী। ওর দাদুর করুণ মুখটা কি ওকে যন্ত্রণা দেয় না? দেখো, আমি সব বুঝি, কিন্তু আমার কি করার আছে? তুমি নিজেও একজন ডক্টর, তুমি বোঝো না? বাবা মা হিসেবে ওর জন্য কোনটা ভালো সেই কাজটি তোমাদের করতে হবে। ইনফ্যাক্ট ওকে ভালো রাখতে হবে। আর নেক্সট এরকম কোনো প্রবলেম হলে একটা স্লিপিং পিল দিও, আর আমাকে ইমিডিয়েটলি ফোন করো। অনেক থ্যাঙ্কস ফারিয়া। ইটস ওকে। হাসি দাও না। বাবা আছে মা, বাবা আছে, তুমি ঘুমাও।
দাদু, ওরা কি চায় আমাদের কাছে? কেন এমন করেছে আমাদের সাথে? আমার বাবাকে কেন মেরে ফেলতে চায়? ওরা কি চায় আমাদের কাছে দাদু? দিদিমণি, এই বাংলার প্রাচীন কাল থেকে আজ অবধি ইতিহাসের নানা দুর্ঘটনার মধ্যে দিয়ে বানের জোরে ভেসে আসা খড়কুটোর মতো বহিরাগতরা মানুষের ঘাড়ের উপর চেপে বসেছে। ঘটমান অস্থিরতার সুযোগে খাপটি মেরে থাকা মির্জাফর ও নিচাদরা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। ওরা মানুষকে আমার কাছ থেকে দূরে সরিয়ে প্রভুদের ইচ্ছা পূরণের পথ খুঁজছে। ওরা তোমার বাবার উপর নির্যাতন চালিয়ে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চায়। সেই দাদু, এই দেশের মানুষই দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এদেশের মানুষের নৃতাত্ত্বিক বিশ্লেষণ বড়ই জটিল দিদিমণি। সবাই একই ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করেও একই বৈশিষ্ট্যের নয়, নানা বৈশিষ্ট্যের। এমন কেন হয় দাদু? তুমি বড় হও, তারপর সব বুঝতে পারবে দিদিমণি, সব বুঝতে পারবে। খোকা, খোকা, আমরা এসেছি। বাবা, তোমরা কেমন আছো? কিভাবে ভালো থাকবো বাবা, তোমার এই অবস্থা থাকবে? বাবা, তোমাকে আজকে এখান থেকে আমরা নিয়ে যাবো। আমি বাবাকে নিয়ে যাবো। হ্যাঁ দিদিমণি, তোমার বাবাকে আমরা নিয়ে যাব। দাদু, যেদিন আমি তোমার কাছে থাকবো না
সেদিন তুমি এই পাখিগুলোর সাথে কথা বলবে। পাখিগুলো সেদিন তোমার সাথে কথা বলবে যেদিন গণতন্ত্র, বিচার বিভাগ, মানবাধিকার, অর্থনীতি সহ সকল প্রকার দাসত্ব, দাতা গোষ্ঠী ও দেশদ্রোহীদের শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে সত্যিকার স্বাধীনতার স্বাদ মানুষ পাবে। আর সেদিন তুমি পাখিগুলোকে ছেড়ে দেবে। পাখিগুলো যখন মুক্ত আকাশে উড়বে তখন এই দেশের মানুষও প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নেবে। সেদিন আমি তোমার পাশে থাকবো দাদু। মাহিমা, দিদিমণি, কথা বলছো না কেন? কথা বলছো না কেন? এই চিঠি কি? এটা কে কে এঁকেছে? এটা তুমি এঁকেছো? সত্যি? না না, এটা তো আমি আঁকলাম, এটা আমি এঁকেছি। তোর বাবা কি এরকম আঁকতে পারে? তুমি এঁকেছো? তো দেখো তো, এঁকে দেখো তো। পারো? বাংলাদেশ আঁকতে পারো? দেখি দেখি আরেকবার দেখো তো, দেখো তো। বাবারি বাবারি, এত ভালো আঁকতে পারো তুমি। বড় হয়ে কি হবে? ডাক্তার? কাকে অপারেশন করবে, আব্বুকে না আম্মুকে? হ্যাঁ, কার অপারেশন করবে আগে? বাবাকে? ম্যাম। কে কে আপনি? আমি। ভেতরে আসলেন কিভাবে? সরি ম্যাম, সরকারি নির্দেশে আসতেই হলো। মানে বোধহয় আপনি জানেন, আর না জানলে একটু পরে জানবেন। আপনি কি বলতে চাইছেন? ম্যাম, আপনি হেরে গেছেন। হেরে গেছি নাকি আমাকে হারানো হয়েছে? সবটাই আপনি জানেন, আর আমার মনে হয় আপনাকে নতুন করে আর বলার কিছু নেই। এখন আমাকে কি করতে হবে? আমরা বাড়িটা দখল নেব, আর অনুগ্রহ করে 7 দিনের মধ্যে বাড়িটা ছেড়ে দেব। বাড়িটাও আপনারা নেবেন? ক্ষমা করবেন, কিছুই করার নেই, সবকিছুই আপনার প্রতিকূলে। আমরা নির্দেশ পালন করছি। এই নিন চিঠি। লাগবে না, ওটা আপনার কাছেই রেখে দিন। ছোট মুখে একটা বড় কথা বলি ম্যাম, যে মসনদের পাশে মির্জাফররা স্থান পায়, সে মসনদে সিরাজউদ্দৌলার অপমানিত হয়। ম্যাম, পলাশীর ইতিহাস হয়তো ভুলে যাননি। বল মুক্তি চাই, বল বাংলাদেশ, বল মুক্তি চাই। ময়না বলো মুক্তি চাই। ময়না বল না, বল মুক্তি চাই। হ্যাঁ ময়না বলো না, বলো না, বলো তো দাদু, বলো তো মাহিমা, মাহিমা বলো, বলো না। আচ্ছা বলো মুক্তি চাই। এই মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি, তোমরা ভালো তো? আমার বন্ধুটা কোথায়? আপনার বন্ধু আমার পাশেই বসা আছে। আচ্ছা একটু দাও তো, কথা বলি। দিচ্ছি মা। ওর মনটা সবসময় খারাপ থাকে। নিন কথা বলেন। হ্যালো দাদু। দিদিমণি, তোমার পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? তেমন একটা হচ্ছে না, নিরাপত্তা নেই বলে স্কুলে যেতে দেয় না, সারাদিন বাসায় বসে থাকতে হয়। তোমাদের সবাইকে খুব মিস করছি, দেশের বাইরে থাকতে একেবারে ইচ্ছে করে না। আমি কি কম মিস করছি? তুমি তো তবু তোমার বাবা মার সাথে আছো, আর আমি তো পুরো একা। মামনি ফোনটা দাও, একটু কথা বলি। হ্যালো মা,
মাহিমা চল, তুমি একটু বাবার কাছে যাও, আমি একটু দাদুর সাথে কথা বলি। মাহিমার প্রবলেমটা তো আরো বেড়েছে, কোনো ট্রিটমেন্টেই কাজ হচ্ছে না। বৌমা, তুমি তো ডাক্তার, তুমি সবই বুঝো। ও ছোট বয়স থেকে যেসব ভয়ঙ্কর সিচুয়েশন ফেস করেছে, এটা যে কোনো শিশুর জন্যই কষ্টকর। আমার মনে হয় তুমি ওকে আর একটু বেশি করে সময় দাও, যাতে ও পিছনের স্মৃতিগুলো মনে করতে না পারে। মা, ও তো ভালো করে রাতে ঘুমাতেই পারে না, কখনোই ঘুমাতে পারে না, ঘুমালেই কি সব স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। বৌমা, আর একটু ভালো করে চেষ্টা করো, যাতে ওকে ভালো রাখা যায়। আচ্ছা বৌমা, ওখানে কি তোমাদেরকে নজরবন্দি করে রেখেছে? মাহিমা কি স্কুলে যেতে দেয় না? আমরা এখানেও গৃহবন্দী হয়ে আছি। আল্লাহকে ডাকো। ঠিক আছে মা, এখন রাখছি, ওর বাবার ওষুধ খাওয়ার সময় হয়েছে। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কথা বলো, কথা বলো। মাহিমা, মাহিমা, আরেকবার বলো মনে, আরেকবার বলো। দাদু, আরেকবার বলো মনে, আরেকবার বলো। ও মনে, আরেকবার বলো। মুক্তি চাই। আরেকবার বলো, বলো দাদু, বলো দাদু, বলো বলো মুক্তি চাই, বলো। আমি মুক্তি চাই। মা, বাবা। Every time you feel like you cannot go on, you feel so lost and that you're so alone. All you see is night and darkness all around. You feel so helpless, you can't see which way to go. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Every time you commit one mistake, you feel you can't prevent and that it's way too late. You're so confused, wrong decisions you have made haunt your mind and your heart is full of shame. But don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you'll find your way. Inshallah, 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 you'll find your way. বাবা, 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 আমার পাখি যেন কথা বলেছে। সত্যি? কি বললো? প্রথমে বলেছে মাহিমা, তারপর বলেছে দাদু, আর তারপরে বলেছে আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। বাবা, বাবা তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো? মা, ও মা তাড়াতাড়ি আসো, মা দেখে যাও। মা তাড়াতাড়ি আসো না, মা দেখো। তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো?
কবে কথা বলবি? বল না কথা, বল ময়না, বল বল মাহিমা, মাহিমা বল, বল মাহিমা, বল মুক্তি, মুক্তি চাই, মুক্তি চাই, বল বল বাংলাদেশ, বল বল বাংলাদেশ, 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 মুক্তি চাই, বল। বল না বাংলাদেশ, বল মুক্তি চাই, বল মাহিমা, বল। মাহিমা, বাংলাদেশ। আবার বল, আমার মাহিমার প্রতি আবার বল, আবার বল, বল বাংলাদেশ, বল মাহিমা, আবার বল মাহিমা, তোর মুখে আমি শেষবারের মতো শুনতে চাই মাহিমা, বল। মাহিমা, মুক্তি চাই। মুক্ত আকাশে উড়িয়ে দাও। মা, আমরা খুব শিগগিরই দেশে ফিরে যাব। কাপড় চোপড় সব জিনিসপত্র গোছগাছ করা দরকার।